বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত হওয়ার পাশাপাশি আর্জেন্টাইন লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র হলো দুই টাইকন যারা তাদের বিশাল ভাগ্যকে কিভাবে বিনিয়োগ করতে হয় তা ভালোভাবেই জানেন। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তাদের মধ্যে কার জীবন সবচেয়ে বিলাসবহুল? এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন লিওনেল মেসি বনাম নেইমার জুনিয়রের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই। সো নাও লেটস ফাইট। সবচেয়ে ব্যয়বহুল প্রাসাদ। যখন বসবাসের জন্য একটি সুন্দর জায়গায় বিনিয়োগের কথা আসে তখন উভয় তারকাই এ ব্যাপারে বাড়াবাড়ি করতে পছন্দ করেন না। তবে তাদের মধ্যে কার প্রাসাদটি সবচেয়ে ব্যয়বহুল চলুন দেখে নিই। নেইমার জুনিয়রকে দিয়ে শুরু করি। তিনি খুবই বিখ্যাত একটি প্রাসাদের মালিক যেটা পোর্টোবেলো কন্ডোমিনিয়ামে অবস্থিত। সমসাময়িক শৈলীর বাড়িটি 17,000 বর্গফুটের বেশি জায়গা নিয়ে নির্মিত এবং এতে বেশ কিছু বিলাসিতা রয়েছে, যেমন একটি ভাসমান সিঁড়ি যা স্তর এবং শিল্পকক্ষকে সংযুক্ত করে। লিভিং রুমগুলো নৈমিত্তিক সমাবেশের জন্য বেশ উপযুক্ত, যেখানে আছে বিশাল টেবিল সহ একটি বিশাল ডাইনিং এরিয়া এবং রান্নাঘরে এক্সপেন্সিভ স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাড়িতে একটি হোম থিয়েটার, একটি গেম রুম এবং মাস্টার স্যুটের জন্য লাউঞ্জে প্রচুর রুম রয়েছে যা বড় কাচের জানালায় বেষ্টিত। একটি স্বয়ংক্রিয় টিভি আছে যা সিলিং থেকে নেমে আসে। এছাড়াও একটি লাভলি টেরেস আছে লন সহ এবং বাথরুমগুলো খুবই প্রশস্ত এবং বিলাসবহুল। এবার ম্যানশনের বাইরের দিকে যাওয়া যাক। এটি প্রায় 3 একর জমির ওপর অবস্থিত। এটির বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা রয়েছে, যেমন একটি সিনথেটিক টেনিস কোর্ট, প্রাইভেট ডেক, 82 ফুট লেন সহ সুইমিং পুল, একটি উচ্চমানের ইকুইপমেন্ট সহ জিমনেশিয়াম, স্পা, বারবিকিউ স্পেস সহ গুরমেট, 3000 বোতলের বেশি ধারণ ক্ষমতা সহ একটি বার, একটি হেলিপ্যাড সহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা যা কেবলমাত্র একজন মিলিয়নিয়ারের ম্যানশনেই দিতে পারে। এইসব ছাড়াও জায়গাটি নেইমারকে তার বন্ধুদের সাথে এনজয় করার জন্য অনেক আরাম ও মজা দিতে পারে, যা সবাই জানে যে এটা নেইমারের প্যাশন। রিয়েল এস্টেট এজেন্সি হোম প্রো অনুসারে সম্পত্তিটি ইউটিউবে পোস্ট করা বাড়ির ভিডিও দেখার পর কিনেছিল। এটার জন্য তাকে $8.5 মিলিয়ন গুনতে হয়েছিল। অন্যদিকে লিওনেল মেসি যখন বার্সেলোনার হয়ে খেলতেন তখন সে কাছাকাছি একটি বাড়িতে থাকতেন। তার বাড়িটি কস্টেল দে ফেলসের একটি শহরে অবস্থিত, যেটা বার্সেলোনা থেকে মাত্র 12 মাইল দূরে অবস্থিত। আর্জেন্টাইন এই খেলোয়াড় তার পরিবারের সাথেই বসবাস করেন একটি আকর্ষণীয় সাদা প্রাসাদে, যা একটি খুব সবুজ লন দ্বারা বেষ্টিত। ম্যানশনটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এর একটি শহরের বিউটিফুল ভিউ রয়েছে এবং পাশাপাশি শান্তিতে থাকার জন্য প্রচুর প্রাইভেসিও রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে মেসি অলরেডি এই বাড়ির ভেতরের কিছু মুহূর্ত শেয়ার করেছেন, বিশেষ করে তার বাচ্চাদের সাথে কাটানো মুহূর্ত। বাড়ির ভেতরটি খুব আরামদায়ক এবং কঠোর প্রশিক্ষণের রুটিনের পর বিশ্রাম নেওয়ার জন্য নিখুঁত একটি জায়গা। এর বাইরের দিকে একটি ফুটবল মাঠ রয়েছে, যেখানে মেসি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যে তার ছোট ছেলের প্রথম হাঁটা। তার এবং তার পরিবারের সকল চাহিদা মেটাতে সক্ষম এই প্রাসাদটি। একটি মজার বিষয় হলো সংবাদ মাধ্যমে অনুমান করা হয় যে মেসি তার প্রতিবেশীদের বাড়িও কিনে রেখেছিলেন, কারণ তারা খুব চেঁচামেচি করে এই জন্য। যদিও এই সম্পত্তির সঠিক মূল্য জানা যায়নি, তবে তার আশেপাশে একই এলাকায় এমন সম্পত্তি রয়েছে যার দাম 10 মিলিয়ন ইউরো। সুতরাং দেখা যাচ্ছে ব্যয়বহুল ম্যানশনটি মেসির দখলে। তাই এই রাউন্ডের বিজয়ী লিওনেল মেসি, 1 পয়েন্ট তার জন্য। গাড়িসমূহ। উভয় ফুটবল খেলোয়াড়েরই গাড়ির প্রতি দুর্বলতা লক্ষ্য করা যায়, তবে তাদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল গাড়িটি কার সংরক্ষণে রয়েছে চলুন জেনে নিই। ফর এক্সাম্পল, নেইমারকে যেসব গাড়িতে দেখা গেছে সেগুলো হলো E.Webex $25,000, ভক্সওয়াগেন টুয়ারেগ $50,000, অডি Q5 $55,000, রেঞ্জ রোভার স্পোর্টস $83,000, অডি R7 স্পোর্টব্যাক $1,20,000, অডি R8 স্পাইডার $1,50,000, পোর্শে প্যানামেরা টার্বো $1,74,000, ফেরারি 558 স্পাইডার $2,60,000, ফেরারি GTC 4 লুসো $3,00,000 এবং কিছু সোর্সের ধারণা নেইমার মাসারাতি MC11-এরও মালিক, যা 3.8 সেকেন্ডে 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টায় বেগ দেয়, যার দাম প্রায় $15 লক্ষ। এদিকে লিওনেল মেসিকেও অনেকগুলো ভিন্ন ভিন্ন গাড়িতে দেখা গেছে। তার মধ্যে টয়োটা প্রিয়স $25,000, মিনি কুপার $30,000, অডি Q7 $60,000, মার্সিডিস রেঞ্জ GLE $70,000, অডি A7 $75,000, রেঞ্জ রোভার স্পোর্টস $80,000, টয়োটা ল্যান্ড ক্রুজার $85,000, ক্যাডিলাক স্ক্যালেড $95,000, রেঞ্জ রোভার ফোক $1,00,000,
অডি RS6 $1,20,000, পোর্শে প্যানোমেরা $1,40,000, এমনকি একটি মাসারাতি গ্রান তুরিসমো যা একটি কিংবদন্তি গাড়ি তৈরি করা হয়েছে যারা বেশি গতি পছন্দ করে তাদের জন্য, যার মূল্য $2,00,000। এবং কিছু সূত্র অনুমান করে লিওনেল মেসি একটি পাগানি জোন্ডা গাড়িরও মালিক, যেটা মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে 100-তে ত্বরান্বিত করতে পারে এবং ঘন্টায় 217 মাইল বেগে সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে, যার মূল্য $20,00,000। সবচেয়ে বিলাসবহুল গাড়ির নিশ্চিত কোনো তথ্য না থাকায় এই রাউন্ডটি ড্র হয়েছে, দুজনের জন্যই 1 পয়েন্ট। এয়ারক্রাফট। সারা বিশ্ব ঘোরার জন্য উভয় খেলোয়াড়েরই প্রাইভেট এয়ারক্রাফট রয়েছে, কিন্তু সবচেয়ে বিলাসবহুল এয়ার ট্রান্সপোর্টটি কার দখলে চলুন দেখে নিই। যেমন লিওনেল মেসি একটি গলফস্ট্রিম G550 এর মালিক। এটি বিশ্বের সবচেয়ে সেরা পারফরমেন্সকারী প্রাইভেট জেটগুলির মধ্যে একটি, যা শব্দের গতির কাছাকাছি গতিতে পৌঁছাতে সক্ষম। এর ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ জ্বালানির ডিস্টার্ব ছাড়াই দুর্দান্ত দূরত্ব ভ্রমণ করতে পারে। জেটের ভেতরের অংশটি খুবই আরামদায়ক এবং বিলাসবহুল এবং এটি 19 জন যাত্রী ধারণ করতে সক্ষম। কিছু সূত্র অনুমান করে যে বিমানটির মূল্য প্রায় £1,20,00,000। অন্যদিকে নেইমার জুনিয়রের বেশ কয়েকটি বিমানের মালিকানা রয়েছে, যার মধ্যে সবচেয়ে কম দামি হেলিকপ্টারটি হল মডেল EC-130, যার মূল্য প্রায় $17,00,000। তার আরও রয়েছে একটি ছোট বিজনেস জেট ফেনোম 100, যা ব্রাজিলিয়ান প্রস্তুতকারক এমব্রেরিয়ার দ্বারা তৈরি। বিমানটি 5 জন যাত্রী বহন করতে সক্ষম। এটি খুবই আরামদায়ক এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে এটির মূল্য প্রায় $30,00,000। 2019 সালে নেইমার আরও বিলাসবহুল হেলিকপ্টার কেনার জন্য সিদ্ধান্ত নেন, আর যার মডেল ছিল H-145 এবং এটি 10 জন যাত্রী বহন করতে পারে। এবং নেইমার তার প্রিয় সুপারহিরো ব্যাটম্যানের প্রতীক দিয়ে তার আসন কাস্টমাইজ করিয়েছেন। ধারণা অনুযায়ী এই মডেলের একটি নতুন হেলিকপ্টারের দাম প্রায় $1 কোটি হতে পারে। নেইমারের সবচেয়ে ব্যয়বহুল জেটটি হল সেসনা সাইটেশন 680। এটি একটি আমেরিকান মাঝারি আকারের বিজনেস জেট, যার ফ্লাইং রেঞ্জ 3200 মাইলেরও বেশি। প্লেনের ভিতরটি অত্যন্ত প্রশস্ত এবং পরিমার্জিত। এর ধারণ ক্ষমতা 12 জন যাত্রী। যদিও জানা নেই এই জেটটি কিনতে কত টাকা ব্যয় করেছেন প্লেয়ার, তবে জানা যায় এই মডেলের নতুন বিমানের দাম প্রায় $1,80,00,000। সুতরাং এই রাউন্ডের জয়ী নেইমার, 1 পয়েন্ট তার জন্য। অত্যধিক বিলাসিতা। সবাই জানে যে তারা উভয় প্লেয়ারেরই যা চাবে তাই কেনার জন্য পর্যাপ্ত টাকার চেয়ে আরও বেশি টাকা আছে। তবে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি টাকা খরচ করে চলুন জেনে নেওয়া যাক। যেমন মেসিকে অনেকগুলো ব্যয়বহুল ঘড়িতে দেখা গেছে, সেগুলো হলো $24,000 রোলেক্স ওয়েস্টার পারপেচুয়াল, $32,000 রোলেক্স ইয়ট মাস্টার, $35,000 রোলেক্স ডেটোনা, $75,000 ওডোমার পিশু 8 জাম্বো এক্সট্রা, $95,000 রোলেক্স সাবমেরিনার, $1,25,000 ওডোমার পিশু রয়্যাল ওক ক্রোনোগ্রাফ, $1,42,000 জ্যাকব এনকো এপিক্যাক্স 24, $1,90,000 জ্যাকব এনকো এপিক্যাক্স এবং $2,75,000 রোজ গোল্ডের প্যাটেক ফিলিপ নটিলাস। এছাড়াও যখন তার পরিবারের সাথে সুন্দর সময় উপভোগ করার সময় হয় তখন, এবং কখনো কখনো তার বন্ধু লুইস সুয়ারেজের সাথেও বেশ কয়েকবার এই ব্যয়বহুল ইয়টে দেখা গেছে মেসিকে। এই ইয়টটি ইন্সপিরেশন নামে পরিচিত। এটি একটি ভ্যানিটি ফার্স্ট মডেল ভেসেল, যা 4 তলা বিশিষ্ট এবং প্রায় 125 ফিট লম্বা। এর ভিতরটি অত্যন্ত মার্জিত এবং 5টি আরামদায়ক কেবিন রয়েছে। এটি 10 জন যাত্রী বহন করতে সক্ষম। এটিতে আধুনিক ও অ্যারগোনমিক সোফা দিয়ে সজ্জিত বেশ কয়েকটি উন্মুক্ত এয়ার লাউঞ্জ রয়েছে। সামনে একটি সুইমিং পুল এবং উপরতলায় একটি জ্যাকুজি রয়েছে। এটি খেলোয়াড়ের চাহিদা মেটাতে সক্ষম এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে এর দাম প্রায় $2 কোটি। অথবা মেসি যদি এই ইয়ট ভাড়াও করেন তবুও 1 সপ্তাহের জন্য $2,00,000 দিতে হয়। অন্যদিকে নেইমারও পিছিয়ে নেই, তাকেও বেশ কয়েকটি ঘড়িতে দেখা গেছে। তার মধ্যে $18,000 রোলেক্স সাবমেরিনার অরব্লুসি, $22,000 রোলেক্স GMT মাস্টার 2 ব্যাটম্যান, $42,000 রোলেক্স ডেটোনা 18K ইভরোজ, $43,000 ডেটোনা জন মায়ার, $50,000 রোলেক্স ডেটজাস্ট জেব্রা, $60,000 রোলেক্স ডেটোনা, $1,05,000 রোলেক্স ডেডেট রেইনবো, $1,85,000 রোলেক্স GMT মাস্টার 2 রোজ গোল্ড, $3,00,000 রোলেক্স ডেটোনা আই অফ দ্য টাইগার, এমনকি $9,60,000 রিচার্ড মিল মিশেল।
সে অবসর সময়ে উচ্চ সাগরের জীবন উপভোগ করতে পছন্দ করেন এবং তাকে বেশ কয়েকবার ইয়টে পার্টি করতে দেখা গেছে। সে ইতালিয়ান কোম্পানি আজিমুট ইয়ট থেকে একটি ইয়ট কিনেছেন। ইয়টটি 3 তলা উঁচু এবং 78 ফুট লম্বা, যেখানে তার নিকটতম অতিথিদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। বোটে 4টি স্যুট রয়েছে যা খুবই কমফোর্টেবল। এই মডেলের ইয়টের দাম আনুমানিক প্রায় $30 লাখ। নেইমারকে সবচেয়ে দামি ঘড়িতে দেখা গেছে এবং তার নিজস্ব ইয়ট থাকায় এই রাউন্ডের জয়ী নেইমার জুনিয়র। 1 পয়েন্ট তার জন্য। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। উভয় তারকাই উলম্ব সম্পত্তিতে বিনিয়োগ করতে বেশ পছন্দ করেন মনে হয়। তবে দুজনের মধ্যে কে সবচেয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক চলুন জেনে নেওয়া যাক। ফর এক্সাম্পল নেইমার ব্রাজিলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের মালিক। তার মধ্যে একটি ভিলার ইভাবেমায় রয়েছে। এটি একটি বিলাসবহুল বিল্ডিং যা তৈরি করা হয়েছে সমুদ্রের একটি সুন্দর দৃশ্য সহ সৈকতের দিকে মুখ করে। কিছু সূত্র অনুসারে এই বিল্ডিংয়ের 4700 বর্গ ফুটের একটি ইউনিট কেনার জন্য নেইমারকে প্রায় $10 লক্ষ গুনতে হয়েছে। নেইমার সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তার মধ্যে এভিটা হুগোর আবাসিক কন্ডোমিনিয়ামে আরেকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যা সমুদ্র থেকে মাত্র কয়েক ধাপ দূরে। সূত্র অনুসারে এই বিল্ডিংয়ের নেইমার 2টি ইউনিটের মালিক। প্রতিটিতে 4700 বর্গ ফুট জায়গা এবং সুন্দর দৃশ্য রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার এই সম্পত্তির দাম প্রায় $1.2 লাখ। তবে নেইমারের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপার্টমেন্টটি হল ক্যাটারিনার 4 তলা পেন্ট হাউস ব্যালনেরিওর আউট হাউস রেসিডেন্স ক্লাবে। 81 তলা বিশিষ্ট এবং 918 ফুটেরও বেশি উচ্চতার কমপ্লেক্সটি 2টি অভিন্ন টাওয়ারের সমন্বয়ে গঠিত এবং এটি অনেক পরিকল্পনা পরিশীলিততার সাথে তৈরি করা হয়েছিল। এই বিল্ডিংটি ব্রাজিলের সবচেয়ে উঁচু ভবন হিসেবে বিবেচনা করা হয়। অ্যাপার্টমেন্টগুলিতে মহিমা অনুসারে সমস্ত ইউনিটগুলির একটি প্যানোরামিক ভিউ রয়েছে, যা বিল্ডিংটির বিশেষত্ব। এমনকি আপনি মজা করতে চাইলে আপনাকে বিল্ডিং ছেড়ে দূরেও যেতে হবে না, কারণ এটিতে বিলাসবহুল 1,07,000 বর্গফুটেরও বেশি বিশাল অবসর এলাকা রয়েছে। এই বিলাসবহুল বিল্ডিংয়ে 2টি অ্যাপার্টমেন্ট কিনেছেন নেইমার। প্রথমটি তার বাবার জন্য, যার দাম $30 লাখ, এবং দ্বিতীয়টির দাম প্রায় $60 লাখ। অন্যদিকে লিওনেল মেসি তার পরিবারের সাথে সৈকত উপভোগ করতে পছন্দ করেন, তাই সে পোর্শের ডিজাইন টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেন, যা একটি গাড়ি প্রেমীদের জন্য তৈরি করা। এটি একটি মনোমুগ্ধকর 60 তলা বিশিষ্ট বিল্ডিং, যেটিতে সমুদ্রের একটি দর্শনীয় দৃশ্য রয়েছে এবং এটির সবচেয়ে বড় আকর্ষণ হলো অবিশ্বাস্য লিফট, যা বিশেষভাবে গাড়ির জন্য তৈরি। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে এই কন্ডোমিনিয়ামটি গ্রহের সবচেয়ে বিলাসবহুল মাল্টিমিলিয়নারদের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। মেসির ডুপ্লেক্স সম্পত্তিটি প্রায় 3200 বর্গফুট বিশিষ্ট এবং এটি লাইনের শীর্ষে নির্মিত। এর মেঝে সুন্দর সাদা মার্বেল দিয়ে আচ্ছাদিত। অ্যাপার্টমেন্টটি একটি হালকা রঙের প্যালেট দ্বারা গঠিত, যা পরিবেশে পরিশীলিততার অনুভূতি নিয়ে আসে। অ্যাপার্টমেন্টটিতে খুব প্রশস্ত এবং সমন্বিত কক্ষ রয়েছে, যেখানে রান্নাঘরটি বসার ঘরের মুখোমুখি। এটি শুধুমাত্র 2টি বিশাল বেডরুম এবং 5টি বিলাসবহুল বাথরুমে বিভক্ত। আরেকটি নজরকাড়া বৈশিষ্ট্য হলো বড় ফ্লোর থেকে সিলিং উইন্ডোজ, যা শুধুমাত্র চমৎকার প্রাকৃতিক আলোই সরবরাহ করে না, সমুদ্রের সৈকতের দর্শনীয় দৃশ্যও দেখা যায়। কল্পনাযোগ্য সবকিছু দিয়ে সজ্জিত একটি সুন্দর আসর এলাকাও উপভোগ করতে পারে এই বিল্ডিংয়ের বাসিন্দারা। তবে এটির জন্য পে করতে হয় প্রায় $5,000। কিছু সূত্র অনুসারে লিওনেল মেসি এখানের সম্পত্তিটি কিনতে প্রায় $50 লাখ ব্যয় করেছেন। লিওনেল মেসি ফ্লোরিডায় সমুদ্র সৈকতে আরেকটি সম্পত্তি কিনেন, যেটি তিনি খুব পছন্দ করে কিনেছেন বলে মনে হয়, কারণ এইবার সে পুরো 9 তলার ভবনটি একাই কিনেন। এটি সানি আইলস বিচ দ্বীপে একটি বিলাসবহুল ভবন রেগালিয়া কন্ডোমিনিয়ামের থেকে কিনেন মেসি। তার অন্যান্য অ্যাপার্টমেন্টের সাথে মিল রেখে এর সজ্জা এবং হালকা টোন দেওয়া হয় এবং বড় মেঝে থেকে ছাদ পর্যন্ত এর জানালা, যা প্রাকৃতিক আলোর একটি প্রবেশদ্বার এবং একটি দর্শনীয় দৃশ্য সরবরাহ করে। এই জানালা এটি 5500 বর্গফুটের অ্যাপার্টমেন্ট। এতে 5টি বিলাসবহুল শয়নকক্ষ রয়েছে এবং 5টি আধুনিক বাথরুম রয়েছে। কিছু সূত্র অনুসারে মেসিকে অ্যাপার্টমেন্টে €73 লাখ বিনিয়োগ করতে হয়েছিল এবং লিওনেল মেসি বেশি ব্যয়বহুল অ্যাপার্টমেন্টের মালিক হওয়ায় এই রাউন্ডের জয়ী মেসি। 1 পয়েন্ট তার জন্য। সোর্সেস অফ ইনকাম।
ফুটবল খেলোয়াড় হিসেবে প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি উভয় প্লেয়ারেরই আয়ের অনেক উৎস রয়েছে। তবে তাদের মধ্যে কার সবচেয়ে লাভজনক ব্যবসা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। যেমন নেইমার জুনিয়র একজন সেলিব্রিটি যিনি সারা বিশ্বে এবং সোশ্যাল নেটওয়ার্কে পরিচিত। তিনি বিশ্বের তৃতীয় সর্বাধিক অনুসরণ করা ফুটবল প্লেয়ার। শুধুমাত্র ইনস্টাগ্রামে তার 200 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে, যা তাকে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হিসেবে গড়ে তোলে। এবং তিনি বিখ্যাত ব্র্যান্ডগুলির মধ্যে বেশ কয়েকটি কোম্পানির সাথে যুক্ত হয়ে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন। ব্রাজিলিয়ান এই প্লেয়ার যে বিজ্ঞাপনগুলো করেছে তার মধ্যে সেগুলো হলো রেড বুল, জিলেট, ম্যাকডোনাল্ড, নাইকি, গুয়াভানা, আন্টার্কটিকা, ওরিও, ক্লিয়ারম্যান, মাস্টারকার্ড, ডিজেল, প্যানাসনিক এবং আরও অনেক। তবে কোনো সন্দেহ নেই যে তার প্রধান পৃষ্ঠপোষক হলো ক্রীড়া সামগ্রী কোম্পানি পুমা, যেখানে তিনি ইতিহাসের বৃহত্তম ব্যক্তিগত ক্রীড়া স্পন্সরশিপ চুক্তি করেছেন, যেখানে তাকে 2,50,00,000 পে করা হয় প্রতি বছর। অন্যদিকে মেসি একজন উদ্যোক্তা যিনি অনেক খাতে বিনিয়োগ করেন। তার পছন্দের একটি হলো ট্যুরিস্ট ব্যবসা, কারণ তিনি MIM হোটেলের মালিকানাধীন বিলাসবহুল হোটেলের একটি চেইন, যার 4টি ইউনিট বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। মেসির অন্যান্য খাতেও বিনিয়োগ রয়েছে, যেমন ভেলাভেস্তা দেল জার্দিন ডেল নর্তে বার্সেলোনার একটি রেস্তোরাঁয় তিনি ফ্যাশন সেক্টরে ইতিমধ্যে আনুমানিক 25 লাখ ইউরো বিনিয়োগ করেছেন। 2019 সালে প্লেয়ারের স্টাইল অনুপ্রাণিত একটি অনলাইন পোশাকের দোকান প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্লেয়ারের আয়ের অন্যতম বড় অংশ আসে বিজ্ঞাপন থেকে, কারণ তিনি বিশ্বের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটিদের একজন। শুধুমাত্র তার ইনস্টাগ্রামে 400 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে, যা তাকে এই সোশ্যাল নেটওয়ার্কের দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা প্রোফাইলে পরিণত করেছে। ফলে বড় বড় কোম্পানিগুলো মেসির ইমেজ এর সাথে যুক্ত হতে বেশ আগ্রহী। ইতিমধ্যে মেসিতে যারা বিনিয়োগ করেছে সেসব কোম্পানিগুলো হলো লেস, হকার্স, পেপসি, গেটোরেড, মাস্টারকার্ড, অডোমার পিশোয়ে, আরও অনেক ব্র্যান্ড। তার সবচেয়ে বড় এবং প্রধান পৃষ্ঠপোষক হলো অ্যাডিডাস, একটি ক্রীড়া সামগ্রী কোম্পানি যার সাথে মেসির একটি আজীবন চুক্তি রয়েছে, যা তাকে বছরের প্রায় $2,50,00,000 পে করে। বেশি বিখ্যাত ও ব্যবসায়ও ভালো অবস্থান থাকায় এই রাউন্ডের জয়ী লিওনেল মেসি। সঞ্চিত অর্থ। বিশ্বের সেরা 2 ফুটবলার হিসেবে বিবেচিত এই 2 টাইকুন তাদের ক্যারিয়ারে প্রচুর অর্থ উপার্জন করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের মধ্যে কে সবচেয়ে বড় ফরচুন? নেইমার বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ, যদিও কেউ জানে না তার এক্স্যাক্ট কত সঞ্চিত সম্পদ আছে। তবে কিছু সূত্র অনুমান করেছে যে নেইমার জুনিয়র ইতিমধ্যেই আনুমানিক $20 কোটি মূল্য জমা করেছেন। অন্যদিকে লিওনেল মেসির আয়ের অনেক উৎস থাকা সত্ত্বেও তার সবচেয়ে বেশি অর্থ আসে খেলোয়াড় হিসেবে। তার বিশাল বেতন থেকে মেসি যা অর্থ উপার্জন করেছে তা অনুমান করা হয় যে ইতিমধ্যে $1 বিলিয়ন ছাড়িয়েছে। তবে উচ্চ কর এর কারণে কিছু সূত্র অনুমান করেছে যে খেলোয়াড়ের অবশ্যই $60 কোটি জমা আছে। মেসির সঞ্চিত সম্পদ নেইমারের থেকে 3 গুণ বেশি থাকায় এই রাউন্ড মেসির দখলে। এই যুদ্ধের শেষ পর্যায়ে এসে দেখা যায় নেইমার পেয়েছেন 3 পয়েন্ট এবং লিওনেল মেসি পেয়েছেন 5 পয়েন্ট। সুতরাং এই যুদ্ধে জয়ী হয়েছেন লিওনেল মেসি।